নমস্কার। ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশি। রাশি ১২টি, মেষ থেকে মীন পর্যন্ত ১২টি রাশির প্রত্যেকটি পরস্পরের থেকে আলাদা, প্রত্যেকটি পরস্পরের থেকে পৃথক। আজকে আমাদের আলোচ্য রাশিটি হলো মীন। মীন রাশি, মীন লগ্নের ১০টি ধর্ম, ১০টি বিশেষ গুণ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করব। কালপুরুষের দ্বাদশ রাশি মীন, দেবগুরু বৃহস্পতির দ্বারা প্রভাবিত জলতত্ত্বের রাশি। এই রাশিটিকে আমরা বিশুদ্ধ জলতত্ত্বের রাশি হিসেবে ট্রিট করতে পারি এবং এখানে সিম্বল হচ্ছে দুটি মৎস্য, তারা পরস্পরের দিকে মুখ করে রয়েছে। এই সিম্বল, এই কোয়ালিটি এর কারণে মীন রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু বেশ কিছু বিশেষ ধর্ম, বিশেষ গুণ তারা পরিগ্রহ করে, তার কারণে অন্যদের থেকে তারা অনেকটাই আলাদা। মীন রাশির বেশ কয়েকটি ধর্ম, বিশেষ কয়েকটি বৈশিষ্ট্য আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম বিষয়টি হলো মীন রাশি বা লগ্নের মানুষরা ভীষণ সফট। এরা কিন্তু মানুষকে অ্যাকসেপ্ট করতে পারেন, যে কোনো সিচুয়েশনে অ্যাডজাস্ট করতে পারেন। দেবগুরু বৃহস্পতির দ্বারা প্রভাবিত হওয়ার কারণে এদের মধ্যে প্রচুর জ্ঞান পিপাসা দেখতে পাওয়া যায়। সাধারণত এদের স্মৃতিশক্তি অনেক ভালো হতে দেখতে পাওয়া যায়। বিশ্লেষণী ক্ষমতা এদের অনেকটাই বেশি। এরা বিভিন্ন মার্কেট অ্যানালাইসিস, এরা বিভিন্ন ট্রেড অ্যানালাইসিস এটা ভীষণভাবে করতে পারে। যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায় বিশ্লেষণ করে, যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায় এরা নিজের জন্য একটা সঠিক জায়গা, সঠিক ক্ষেত্র সৃষ্টি করতে পারে। জ্ঞানের কারণে, বিশ্লেষণী ক্ষমতার কারণে এরা খুব সহজেই সমাজের বিভিন্ন স্তরের কাছে গ্রহণযোগ্য এবং মাননীয় হয়ে থাকেন। দ্বিতীয় বৈশিষ্ট্যটি হলো এই রাশি বা লগ্নের মানুষরা এরা সাত্ত্বিক এবং ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী। এরা কিন্তু ঈশ্বরের সাকার অস্তিত্ব বিশ্বাস করে, মূর্তি পূজায় বিশ্বাসী হয়ে থাকেন মীন রাশি বা লগ্নের মানুষরা। এরা মানুষের মধ্যে ঈশ্বর রয়েছে, সমস্ত প্রাণীর মধ্যে ঈশ্বরের অস্তিত্ব রয়েছে, এই বিষয়টিকে ভীষণভাবে বিশ্বাস করে থাকেন। তবে এর সঙ্গে একটি বিষয় খেয়াল রাখতে হবে, এরা কিন্তু কৃচ্ছ সাধন পছন্দ করেন না। অতিরিক্ত কষ্ট, পরিশ্রম, কঠিন পরিস্থিতি ট্যাকল করা, এগুলি কিন্তু এরা বিরাটভাবে পছন্দ করেন না। এরা সংসারে কর্মের মাধ্যমে জীবনে এগিয়ে যাওয়াকে নিজের লক্ষ্য, নিজের পথ হিসেবে ট্রিট করে থাকেন। তৃতীয়ত, মীন রাশি বা লগ্নের মানুষরা বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করে থাকেন। কখনো পুরাণ, কখনো ইতিহাস, কখনো ব্যাকরণ, কখনো ভাষা, কখনো বিজ্ঞান, কখনো গণিত, প্রত্যেকটি বিষয়ে এদের বেশ নলেজ দেখতে পাওয়া যায়। তারই সঙ্গে সঙ্গে এরা প্রাচীন বিষয়গুলির সঙ্গে আধুনিকতার সমন্বয়ন ঘটানোতে দক্ষ হয়ে থাকেন। চতুর্থত, মানিয়ে নেওয়ার ক্ষমতা, অ্যাডজাস্ট করবার ক্ষমতা, অন্যকে গ্রহণ করবার একটা জায়গা দেওয়ার ক্ষমতা মীন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে প্রচুর বেশি দেখতে পাওয়া যায়। তারা মানুষকে জায়গা দিতে পারেন, ক্ষেত্র দিতে পারেন, তার কারণে এদের সাফল্যের মাত্রা অন্যদের থেকে অনেকটাই বেশি। কঠিন পরিস্থিতি আসতে পারে জীবনে, কিন্তু সেটাকে নমনীয়, কমনীয় করে তুলবার ক্ষমতা সেটা কিন্তু মীনের ক্ষেত্রে থাকে। মীন রাশি বা লগ্নের মানুষরা ঘোর সংসারী এবং তার সঙ্গে সঙ্গে রোমান্টিক প্রকৃতির হয়ে থাকেন। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে মীনের জুড়ি মেলা এটা কিন্তু খুবই কঠিন। মীন রাশি বা লগ্নের মানুষ তারা স্নেহ, ভালোবাসা ইত্যাদির বন্ধনের মাধ্যমে সবাইকে আগলে রাখতে পছন্দ করেন এবং এই স্নেহের মধ্যে যে স্নিগ্ধতা থাকে সেটা কিন্তু সবার থেকে আলাদা, সবার থেকে পৃথক। তো মীন রাশি বা লগ্নের মানুষরা জ্ঞানী এবং তারা নিজেদের বুদ্ধির মাধ্যমে একটা মিডলম্যান হিসেবে কাজ করতে পারেন। তারা মধ্যস্থতাকারী, যে কোনো সমস্যার ক্ষেত্রে প্রপার জাজমেন্ট দেওয়ার ক্ষমতা এইটা কিন্তু মীন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে তীব্রভাবে দেখতে পাওয়া যায়। ষষ্ঠত, মীন রাশি বা লগ্নের মানুষদের জ্ঞান, বিজ্ঞান, কলা, ক্রিয়েটিভিটি প্রত্যেকটি ক্ষেত্রে বিশেষ ক্ষমতা প্রদর্শিত হয়। তারা কখনো সঙ্গীতে পারদর্শী, তারা কখনো কলাবিদ্যায় পারদর্শী। বিভিন্ন সময়, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন বিষয়ে তাদের বিশেষ ক্ষমতা প্রদর্শিত হতে দেখতে পাওয়া যায়। পরবর্তী বিষয়টি অর্থাৎ সপ্তম বিষয়টি ভীষণ ইন্টারেস্টিং। মীন রাশির প্রত্যেকটি মানুষ তারা হলেন ভালো শিক্ষক। জন্মগত শিক্ষাদান প্রবণতা মীন রাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এদের প্রত্যেকটি কর্মের মধ্যে, প্রত্যেকটি বক্তব্যের মধ্যে কিছু না কিছু শিক্ষণীয় বিষয় দেখতে পাওয়া যায় এবং সবচেয়ে বড় কথা, এরা কিন্তু অত্যন্ত দায়িত্বের সঙ্গে নিজের গুরু ধর্ম পালন করে থাকে। নবমত, মীন রাশি বা লগ্নের মানুষরা জীবনকে উপভোগ করতে জানেন। এরা ভ্রমণ করতে ভালোবাসেন। এরা প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি পরিবেশে নিজেকে মানিয়ে নিয়ে সেই পরিবেশ থেকে রস সংগ্রহ করে সেই রসে অবগাহন করতে এরা ভালোবাসেন। ভীষণভাবে আমোদ প্রমোদ করতে, কোনো একটা ক্ষেত্রকে বেশ জমিয়ে রাখতে এরা পারেন। এরা হাসি, ঠাট্টা, মজা, আনন্দ ইত্যাদির মধ্যে থাকতে পছন্দ করেন।
কখনো কখনো এদের মনের মধ্যে প্রচুর দুঃখ দেখতে পাওয়া যায়, কিন্তু সেই দুঃখকে পাশে সরিয়ে রেখে সম্পূর্ণ আনন্দময় জীবনকে উপভোগ করবার ক্ষমতা এটা কিন্তু মীন রাশি বা লগ্নের মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায়। দশমত, মীন রাশি বা লগ্নের মানুষরা সঞ্চয় পছন্দ করেন। পরিস্থিতি যতই কঠিন আসুক না কেন, মীনের কিন্তু কিছু একটা সঞ্চয় থাকে, যার মাধ্যমে সে কঠিন পরিস্থিতিকে কন্ট্রোল করতে পারে, কঠিন পরিস্থিতিকে সে নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের 10টি সাধারণ ধর্ম আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরই সঙ্গে সঙ্গে বলা যেতে পারে মীন রাশি বা লগ্নের মানুষরা অত্যাধিক মিশুকে, তারা ধীর স্থির শান্ত মতে প্রত্যেকটি কাজকর্ম সম্পাদন করতে তারা আগ্রহী। তবে ধীর স্থির হলেও কাজ শেষ না করে তারা কিন্তু সরে আসে না। এরা খুব জেদি নয়, এরা অপরের নির্দেশ পালন করতে যথেষ্ট দক্ষ। মানুষকে ভালোবাসার প্রবণতা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। বাধা বিপত্তি আসলেও নিয়ন্ত্রিত জীবনযাপন এরা করতে সক্ষম হয়ে থাকেন। সমস্যা বহু দিক থেকে আসতে পারে, কিন্তু সেই সমস্যাকে নিয়ন্ত্রণ করবার প্রচেষ্টা সেটা তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। প্রশ্ন করেছেন সৌভিক হালদার, জন্ম তারিখ 22-10-2001, জন্ম সময় সোমবার দুপুর 1টা 5, জন্মস্থান কলকাতা। আমি আমার রাজনৈতিক ভবিষ্যৎ জানতে চাই, চাকরির ক্যারিয়ার কেমন হবে জানতে চাই। সৌভিক, রাজনীতি তোমার জন্য অত্যন্ত শুভ, কিন্তু চাকরির ক্ষেত্রটি যথেষ্ট টাফ। চাকরি প্রাপ্তি, চাকরির কন্টিনিউয়েশন এটা কিন্তু মুশকিল আছে। তার থেকে বেটার রাজনীতিতেই তুমি মনোনিবেশ করো। রবির জন্য সামান্য প্রতিকার করা যেতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে রেগুলার একটা দুশ্চিন্তা এটা তোমাকে ফেস করতে হবে। মানসিক দিক থেকে কিছুটা চাপের সম্মুখীন হতে হবে তোমায়। রিলেশনশিপের ক্ষেত্রেও কিছু অস্থিরতা, কিছু সমস্যা সেটা ফেস করতে হতে পারে। ওভারঅল চার্টের কন্ডিশন যথেষ্টই ভালো। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক, আরো সুস্থ, আরো সুন্দর হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার।